জেনেভার জাতিসংঘ সদর দপ্তরের সামনে সর্ব ইউরোপীয় বিএনপি বিক্ষোভ ও মানববন্ধন। সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে সর্ব ইউরোপীয় বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের 13টি দেশ থেকে আগত বিএনপি নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে জেনেভা আন্তর্জাতিক মানবাধিকার অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করেন। সুইজারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন এম.এ. হাশেম। সুইজারল্যান্ডে জাতিসংঘের সদর দপ্তর ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সামনে সর্ব ইউরোপীয় বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন দল কর্তৃক বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন, নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেপ্তার হয়রানির প্রতিবাদে এবং ইলিয়াস আলী গুমের আন্তর্জাতিক তদন্তের দাবিসহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের লক্ষ্যে আন্তর্জাতিক জনমত সৃষ্টিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অংশগ্রহণ করেন সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, ইতালি, সুইডেন, স্পেন সহ ইউরোপের 13টি দেশ থেকে আগত বিএনপির শতাধিক নেতাকর্মীরা। মানববন্ধন শেষে সর্ব ইউরোপীয় বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে ইউরোপীয় নেতৃবৃন্দরা জেনেভা মানবাধিকার অধিদপ্তরের হাই কমিশনার মিস্টার ম্যানুয়েল রড্রিগেজের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আগামীতে সবাইকে নিয়ে আরো জোরালোভাবে আমরা আমাদের পদক্ষেপ চালিয়ে যাব ইনশাআল্লাহ। পরে জেনেভায় স্থানীয় এক হলে সর্ব ইউরোপীয় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ ভুলু, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বক্তব্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের এই ক্রান্তি লগ্নে ইউরোপীয় সবগুলো দেশে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইউরোপীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বিএনপির সভাপতি শাহেদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক কবির মোল্লা, ফ্রান্স বিএনপির আহ্বায়ক আহসানুল হক ভুলু, যুগ্ম আহ্বায়ক এম.এ. তাহের, কবির পটোয়ারি, মাসুদুর রহমান, রশিদ পটোয়ারি, গ্রিস বিএনপির সাবেক সভাপতি চন্দন উদ্দিন, অস্ট্রিয়া বিএনপির সভাপতি নিয়ামুল বশির, সাবেক সভাপতি হাসনাত কবির রিপন, ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার, সুইডেন বিএনপির এমদাদুল হক কোচি, জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর চৌধুরী, ইটালি বিএনপির কামরুজ্জামান, নজরুল ইসলাম খান, সৈয়দ মাইনুল আলম খোকন, আব্দুস সালাম পিন্টু, স্পেন জিয়া পরিষদের সভাপতি এম.এ. জলিল সহ অন্যান্যরা। সবাই নেতৃবৃন্দ আগামী 20 জানুয়ারি অস্ট্রিয়ার ভিয়েনাতে বর্তমান আহ্বায়ক কমিটিকে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ইউরোপীয় বিএনপির প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং বিএনপির সকল নেতাকর্মীকে উপস্থিত থেকে সর্ব ইউরোপীয় বিএনপিকে শক্তিশালী করতে উদাত্ত আহ্বান জানানো হয়। সুইজারল্যান্ডের জেনেভা থেকে এম.এ. হাশেম, চ্যানেল আই।